বিসিএস লিখিত তৃতীয় ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই অঙ্কটি সমাধান করব। যদি 6/x ইকুয়াল 1/m প্লাস 1/n হয়, তবে দেখাও যে x প্লাস 3m বাই এক্স মাইনাস 3m প্লাস x প্লাস 3n বাই এক্স মাইনাস 3n সমান সমান 2। এই অঙ্কটি কিন্তু 45তম বিসিএসে এসেছিল। খেয়াল করেন, যেহেতু আমাদের বলছে কি এই পাশ সমান সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের দেওয়া আছে কিন্তু এইটাকে ভিত্তি করে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। পরীক্ষার খাতায় যেভাবে করব ঠিক সেইভাবে আমরা সমাধানটা করছি। খেয়াল করেন, সমাধান, প্রথমে সমাধান লিখলাম, দেওয়া আছে দেওয়া আছে 6/x ইকুয়াল 1/m প্লাস 1/n। খুবই সাধারণ নিয়ম, যেভাবে আমরা সমাধান করি। 6/x থাকলো, এবার এম আর এন এ লসাগু করলে এম এন হয়। এবার এম দ্বারা এটাকে ভাগ করলে এম কাটা যায়, এন থাকে, এন লিখলাম, প্লাস এন দ্বারা ভাগ করলে এন কেটে যায়, এম থাকে, এমকে গুণ করলে এম। এবার উভয় পক্ষকে আর গুণ করব। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি, এখানে হবে হচ্ছে এক্স ইন্টু এন প্লাস এম। এইটায় গুণ করলে হবে 6mn। এবার আমরা যেটা করব, এক্সটাকে আমরা এই পাশে রাখবো এবং 6mnকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে x/6mn এবং এইটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে পাঠিয়ে দিলে 1/n প্লাস m হবে। 1/n প্লাস m হবে, কারণ এক্স এর সাথে এ ছিল গুণ আকারে, গুণ সম্পর্কে। যখন ডান পাশে যাবে তখন কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। এবং এই 6mn এইখানে ছিল গুণ সম্পর্কে, যখন এই পাশে আসছে বাম পাশে তখন হয়ে গেছে কি গুণ সম্পর্কে হয়ে গেছে। এবার উভয় পক্ষকে আমরা 2n দ্বারা গুণ করব। তাহলে 2n দ্বারা গুণ করলে x ইন্টু 2n/6mn, এইখানেও 2n/n প্লাস m। এবার খেয়াল করেন, উভয় পক্ষকে আমরা কিন্তু 2n দ্বারা গুণ করছি। গুণ করলে এই 2 আর এই 6 কাটা যায়, 3n কাটা যায়। তাহলে এইখানে থাকে x/3m এবং এখানে যেটা ছিল সেটাই থাকে 2n/n প্লাস m। এবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, যোজন অর্থ কি যোগ করা, মানে উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উপরে যে যোগ হবে x+3m বাই, এবার বিয়োজন মানে কি উপরেরটাই বসবে আগে x-3m। উভয় পক্ষকে যেহেতু যোজন বিয়োজন করব, তারপরে উপরেরটা প্রথমে থাকবে 2n প্লাস n প্লাস m, আর বিয়োজন মানে উপরেরটা আগে লিখতে হবে 2n মাইনাস n মাইনাস m। এবার এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসে যে x+3m বাই x-3m ইকুয়াল এই n আর 2n, 3n প্লাস m, 3n প্লাস m, আর এইখানে একটা n বিয়োগ হয়ে যাবে, বাই n মাইনাস m। এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে এটা কিন্তু মিলে গেছে। তার মানে এত সময় আমরা যা করছি আমাদের উদ্দেশ্য ছিল কি এইটার মান বের করা। যে কারণে আমরা এইখানে বিষয়টা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে, সেটা এইখানে 6mn ছিল গুণ সম্পর্কে, এটাকে বাম পাশে ট্রান্সফার করছি, এক্সটাকে এক্স এর জায়গায় রাখছি, ট্রান্সফার করলে হয় 6mn, আর n প্লাস m কে ডান পাশে বাড়াই দিচ্ছি, গুণ সম্পর্ক ছিল যে কারণে 1/n প্লাস m হয়ে গেছে। আর 2n কেন গুণ করছি, 2n গুণ করছি এই 3m আনার জন্য। 2n উভয় পক্ষকে 2n দ্বারা গুণ করছি এই 3m আনার জন্য।
এখন দিব আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম। এইটাকে আবার পুনরাবৃত্তি করতে হবে, কিন্তু তা না করে আমরা যেটা করব, এইখানে এম এর জায়গায় শুধু এনটাকে পরিবর্তন করতে হবে, যে কারণে আমরা এই ম্যাথটা এই লাইন থেকে আবার শুরু করব। ঠিক আছে, আবার উপরে 3 লাইন করব না, এখান থেকে আবার শুরু করব। আবার এক্স ইন্টু 2m, এবার আমরা কি দ্বারা গুণ করছি? 2m দ্বারা। এক্স ইন্টু 2m বাই 6m n সমান সমান 2m বাই n প্লাস m। এই লাইনটা আমরা করছি, এখানে 2n গুণ করছিলাম, এবার 2m গুণ করছি, জাস্ট এইটুকুই। এখানেও সেম তাই, কাটাকাটি করলে হবে x বাই 3n থাকবে, এখানে 2m বাই n প্লাস mই থাকবে। এটাকেও যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে কি, ওপরে যেটা আছে সেটা আগে লিখতে হবে, যোজন মানে এবার প্লাস দিয়ে 3n, এবার বিয়োজন মানে ওপরেরটায় প্রথমে লিখতে হবে, তবে মাইনাস দিয়ে 3n। এখানেও যোজন বিয়োজন যেহেতু উভয় পক্ষে করতে হবে, 2m প্লাস n প্লাস m বাই 2m মাইনাস n মাইনাস m, x প্লাস 3n যা ছিল তাই x মাইনাস 3n। এবার এইখানে প্লাস m আর প্লাস 2m, তাহলে 3m প্লাস n যোগ করলাম। এবার এখানে মাইনাস m বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 2m থেকে m থাকবে মাইনাস n। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের বোর্ডে জায়গার প্রয়োজন, যে কারণে বাম পাশটা আমরা মুছে দিলাম। এবার এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি করব? যোগ করব। সমীকরণ 1 প্লাস 2, তাহলে x প্লাস 3m বাই x মাইনাস 3m প্লাস, এবার এটা x প্লাস 3n বাই x মাইনাস 3n সমান সমান, এবার এদের এই যে মানটা, এই মানটা বসায় দেয় 3n প্লাস m বাই n মাইনাস m। এবার এর এই মানটা বসায় দেয় 3m প্লাস n বাই m মাইনাস m। এবার খেয়াল করেন 3m n প্লাস m n মাইনাস m, এবার এইখানে কিন্তু m আছে আগে, মাইনাস এনটা পরে আছে, এখানে n আছে আগে, মাইনাস এমটা পরে আছে। এখন আমাদের এনটাকে সামনে আনতে হবে এবং এটাকে কি করতে হবে? পরে পাঠাইতে হবে, যে কারণে আমরা যেটা করব 3m প্লাস n, এখানে মাইনাসটাকে কমন নিব, নিলে n মাইনাস m হয়ে যাবে, n মাইনাস m হয়ে যাবে, কারণ আমরা মাইনাস এনটাকে সামনে নিচ্ছি, নিয়ে মাইনাসটাকে কমন নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা করব 3n প্লাস m বাই n মাইনাস m, এবার এই মাইনাসটাকে এই প্লাসের সাথে গুণ করে দিলে মাইনাস হয়ে যাবে, এখানে 3m প্লাস n বাই n মাইনাস m, তাহলে m মাইনাস m হয়ে গেল। এদের লসাগু করলে n মাইনাস mই হবে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1কে এর সাথে গুণ করলে যা ছিল তাই 3n প্লাস m। এবার এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, এবার এই 1কে এর সাথে গুণ করলে যা ছিল তাই হয়। এরপর যেহেতু আমাদের জায়গার প্রয়োজন, এই পাশটা মুছে দিতে হচ্ছে। এইখান থেকে আমরা এবার এইখানে আসলাম। এবার খেয়াল করেন মাইনাস যেহেতু আছে, ব্র্যাকেটটা উঠাই দিতে হবে। আগেরগুলো লিখলাম 3n প্লাস m মাইনাস, মাইনাস উঠাই দেওয়া মানে, ব্র্যাকেট উঠাই দেওয়া মানে মাইনাস এর সাথেও গুণ হবে এবং এর সাথেও গুণ হবে, তবে মাইনাস 3m মাইনাস n বাই n মাইনাস m। এবার খেয়াল করেন 3n
মাইনাস এন, তার মানে 2n থাকলো, আর প্লাস এম মাইনাস 3m মাইনাস 2m বাই এন মাইনাস এম। উভয় পক্ষ থেকে 2 কমন নিলাম, নিলে n মাইনাস এম বাই এন মাইনাস এম। এন মাইনাস এম কাটা গেলে থাকে কি 2। অতএব এটা লিখবে এবার এক্স প্লাস 3m বাই এক্স মাইনাস 3m প্লাস এক্স প্লাস 3n বাই এক্স মাইনাস 3n ইকুয়াল 2 দেখানো হলো। প্রমাণ কিন্তু হয়ে গেছে, দেখানো হলো। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং না বুঝে থাকলে ক্লাসটি পুনরায় প্রথম থেকে দেখবেন, এবং অবশ্যই যেহেতু রিটেন অঙ্ক খাতা কলমে অবশ্যই প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।